হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে দুপুর 1:30। এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে সকালেই অনেকটা ব্যস্ত ছিলাম, একটু কাজবাজ ছিল। তো কাজবাজ সব সেরে স্নান দান করে এক্ষুনি আসলাম। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো এখন থেকে আমরা কি করছি। আর এখন চলে এসেছি আমি একটু দোকানে, খুব খিদে পেয়ে গেছে। কাজকর্ম করে এসেছি, রুটি খেয়েছি, কিন্তু তারপর এখন খিদে পেয়ে গেছে, তার জন্য একটু ঝুড়ি ভাজা খাবো, ওই জন্য এসেছি। মা বলছিল খাস না, দুপুরে আবার ভাত খেতে পারবি না, তারপরেও এসেছি। মায়ের কথা শুনিনি, খুব খিদে পেয়ে গেছে, তো নিয়ে নি। বোন বলছিল একটু ঝুড়ি ভাজা তারপরে চানাচুর দিয়ে মুড়ি মাখার কথা, তো আমি বলছি না, এখন একটু শুধু ঝুড়ি ভাজাই খেয়ে নিই, আর মুড়ি টুড়ি খেলে এখন আর ভাত খেতে পারবো না, এতটাতেই হয়ে যাবে। একটু একটু করে খেয়ে জল খেয়ে নেব। দেখো বিড়ালটা চলে এসছে ঝুড়ি ভাজার গন্ধ পেয়ে। আমি ঝুড়ি ভাজা খেতে এসেছি, এখন ওকেও দিতে হবে, ডাকাডাকি করছিল, তো ওকে এখন একটু দেব। আর দেখো মারামারি করে কি অবস্থা করেছে। এই যে পাশের বাড়িতে একটা বিড়াল রয়েছে, ওর সাথে এত মারামারি করে না, কি বলবো। বলেছি সবসময় ঘরে থাকবি, ঘরের খাবি, ঘরে থাকবি সবসময়, ও ঘরের খেয়ে বাইরে গিয়ে মারামারি করবে, একটু কথা শোনাতে পারি না। এখন অনেকটাই ভালোবাসা কমে গেছে, এখন আর কথা শোনে না, তার জন্য। আগে সব সময় ঘরে থাকতো, ঘরে যা হতো মাছ বাবা আনতো, ওকে দিত, ই করতো, কিন্তু এখন মানে ঘরের জিনিস খাওয়ারও সময় পায় না, এত মানে বাইরে বাইরে থাকে। আর দেখো মারামারি করে গালের চামড়া ফামড়া সব তুলে ফেলেছে। তো ওকে একটু ঝুড়ি ভাজা দেই। আয় এখানে আয়, খা। যে যতবার দোকানে আসবে ওকে খাবার দিতে হবে, আর এই ঝুড়ি ভাজাটাই ও খায় শুধু। মা আসবে যখন, মায়ের পিছনে পিছনে এসে ম্যাও ম্যাও করবে, আমি আসলে, বোন আসলে, সবাইকে, সবার পিছনে পিছনে চলে আসবে, আর এসে এই যে খাবার খাবে। তাই জন্য অল্প অল্প করেই দিই, বারে বারে যেহেতু দিতে হয়, তো তাই জন্য অল্প অল্প করে দেই। দেখো টিপ লেগে রয়েছে। কত ভালোবাসতাম আগে জানো, এখন ওর দোষে ও ভালোবাসা পায় না, ও বাইরে বাইরে সারাক্ষণ ঘুরবে আর মারামারি করে আসবে। আর সব সময় যেহেতু বাচ্চা রয়েছে তো ঘরে, ওই জন্য এখন আরেকটা খুব বেশি করা হয় না। বাবু ধরতে যায় ওকে বারবার, পশম টসম পেটে গেলে অসুবিধা, ওই জন্য বেশি একটা ঘরে এখন আর করি না। আর ওই মারামারি করে ওই জন্য আরো বেশি করি না, সবসময় গা হাত পা কেটে ছিঁড়ে চলে আসবে। হয়তো বাবু কোনো খাবার ঘরে পড়লো, সেটা তুলে খেয়ে নিল, ওই জন্য খুব একটা ঘরে এখন আর ওকে অ্যালাউ করি না। আর জানো এই বিড়ালটা আমাদের ঘরে লক্ষ্মী পুজোর দিনকে এসছে। সেদিনকে লক্ষ্মী পুজো ছিল, তখন আমার বিয়ে হয়নি। তো দেখি আমাদের গেটের সামনে এসে ঘোরাঘুরি করছে, তখন আমি ভিডিও করতাম না, তো আমি ঘরে নিয়ে এসেছিলাম ওকে। আজকে তো বৃহস্পতিবার, তো তার জন্য মা এই যে পুজো দেবে, ঘট বসাবে, ঠাকুরের সবকিছু গুছিয়ে নিচ্ছে। রাখো, এখানে ঠাকুরের জিনিস ধরতে নেই। বাবা, ও বাবা, বাবা মারছিস কেন তুই?
এখন এই যে ছেলের জন্য খাবার বসিয়ে দিয়েছি। আর আজকে একটু বাবুর জন্য খাবার বসাতে দেরি হয়ে গেছে, স্নান টান করে এসে তারপরে এই যে ওর জন্য খাবার বসিয়েছি। ছেলের জন্য রান্না করলাম, তারপরে ওকে খাবারও খাইয়ে দিয়েছি। আর তারপর মা পুজো দিয়ে উঠলো, সবাই মিলে ভাত ঠাত খেলাম। আমি ভাত খাইনি, আমি খেয়েছি দুটো গোলা রুটি। বাবা আজকে দোকানে যায়নি, তো বাবা যাবে বলছিল, তো বাবার জন্য দুটো রুটি বানিয়ে রেখেছিল। বাবা দুপুরবেলা 12টার সময় যেহেতু ভাত খেয়ে দোকানে যায়, তো ওই 6টা-7টার দিক দিয়ে বাবার একটু খিদে মতো পায়, তার জন্য ওই দুটো করে রুটি বানিয়ে রাখে আর একটু তরকারি নিয়ে যায়। ওটা দিয়ে বাবা সন্ধ্যাবেলা একটু টিফিন মতো করে নেয়, কারণ প্রচুর খাটাখাটনি করে তো খিদে পেয়ে যায়। তো বাবা যেহেতু দোকানে যাবে না, বললো আজকে যেতে ইচ্ছে করছে না, এত গরম লাগছে আর বাবার ভীষণ কষ্ট হচ্ছে, তো ওই জন্য বলছে আজকে যাবো না দোকানে। তার জন্য ওই রুটি দুটো আমি খেয়ে নিয়েছি। আর আজকে যেহেতু আমাদের ঘরে নিরামিষ রান্না হয়েছে, ওই জন্য খেতেও অতটা ভাল লাগছে না, তার জন্য বললাম ওই রুটি দুটো আমাকে দিয়ে দে, আমি খেয়ে নিই। তো রুটি দুটো খেয়েছি, তারপরে মা ওরা তো সবাই ভাত খাচ্ছে। বোন বলে দেখ তরকারিটা, মানে আজকে আমাদের ঘরে চাল কুমড়ো রান্না হয়েছে সর্ষে দিয়ে, তো বোন বলছে যে দেখ তরকারিটা তো কি ভালো হয়েছে, খেয়ে দেখ একটু। তারপর মায়ের থেকে জাস্ট এক গাল ভাত নিয়েছি, এক গালই নিয়েছি, বেশি নিইনি। তো ওটা খেলাম, রুটি তো খেয়েছি আর তার সাথে মায়ের থেকে এক গাল ভাত খেয়েছি, ওই জন্য বললাম যে ভাত খাইনি। তো খেয়ে এসে বাইরে এসে একটু বসলাম, দেখি বাইরে রোদ রয়েছে কিন্তু আকাশে মেঘ ডাকছে। তোমরা বোধহয় মেঘের আওয়াজগুলো শুনতে পাচ্ছ, দেখো রোদ দেখা যাচ্ছে তাও মেঘ ডেকে যাচ্ছে, ওই যে আওয়াজ হচ্ছে। বৃষ্টি হবে কিনা জানি না, তবে কারেন্ট নিয়ে নিয়েছে। আর এই যে বাবা, তারপরে বোন, সবাই বাইরে এসে আমরা বসে রয়েছি। বলো, কারেন্ট তো আসবে না মা, এখন চার্জে কি করে বসাবো বলো? বাবু বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি আসবে না। এখন আবার একটু হাওয়া দিচ্ছে। আমার ছেলে দেখো বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে রয়েছে। মার মার ওকে, মার ওকে, বেশি করে মার, মার ওকে, সারাদিন চুমু খায়, মার ওকে, মার মার, আবার মাম্মামকে মার। বলো, দিচ্ছি দিচ্ছি। সন্ধে হয়ে গেছে, বৃষ্টি তো হলোই না। তারপরে আমার বাবা ছেলেকে নিয়ে একটু বাজারে গিয়েছিল, তো গিয়ে যে দই, তারপরে আমার ছেলের জন্য মিষ্টি, তারপর আমাদের জন্য সিঙ্গারা নিয়ে এসছে। বাবা আমার ছেলেকে বলে চল ভাই আজকে তো বাড়িতে রয়েছি, একটু দই মিষ্টি কিনে নিয়ে আসি বাজার দিয়ে। তো এই যে নিয়ে এসছে, 3টে সিঙ্গারা এনেছিল, আমার জন্য একটা আর বোনের জন্য আর একটা এনেছিল আমার ছেলের জন্য, কিন্তু ও তো খায়নি, তাই বাবা খেয়ে নিয়েছে। আর মিষ্টি এনেছে আমার ছেলের জন্য, আর আমাদের জন্য আনেনি। আর দইটা খাওয়ার জন্য আমার ছেলে ভীষণ কান্নাকাটি করছিল, তো আমি বলছিলাম যে একটু পরে দেবো, যেহেতু ফ্রিজ থেকে এনেছে আর অনেক ঠান্ডাও রয়েছে। তো আমার ছেলে ভীষণ কান্নাকাটি করছে, ওকে আর থামিয়ে রাখতে পারছি না, তার জন্য ওকেও এখন একটু দিয়ে দিচ্ছি। আমরা পরে খাবো, মা তো পুজো দিচ্ছে, তো পুজো দিয়ে উঠলে তারপরে খাবো। আর আমি আর বোন যাব একটু বাজারে, তো ভাবলাম ওকে একটু খাইয়ে তারপর নিয়ে যাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে অন্যভাবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো টাটা।